আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওটা করার জন্য একজন আমাকে কমেন্ট করে বলেছিল আমি যেন ড্রিম কেক বানানোর ভিডিওটা দেই। তো আমিও এই ফার্স্ট টাইমই বানিয়েছি ড্রিম কেক। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, আর দিয়েছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর 1/4 কাপ চিনি দিয়েছি। দিয়ে আমি বিট করছি লো স্পিডে। ফার্স্টে আমি লোতে রেখে আমি 2 থেকে 1 মিনিট বিট করে নিচ্ছি। পরে আমি বিটারের টুতে দিয়ে আমি বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে যায়, ততক্ষণ আমি বিট করব। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি এখানে কেটে দিয়েছি। তো চিনিটা গলে গেছে, আমার বিট করা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ, আর দিয়ে দিব এখানে আমি লিকুইড দুধ 1 টেবিল চামচ। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নেব লো স্পিডে। তো তেল আর দুধটা যেন ভালোভাবে মিশে যায়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি। তো এখানে আমার তেল আর দুধটা মেশানো হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে ময়দা দিচ্ছি 1/4 কাপ, আর কোকো পাউডার দিব 1 টেবিল চামচ। তো দেওয়ার আগে আমি একটা কাঁটা সরিয়ে নিচ্ছি, 2টা কাঁটা এখানে রয়ে গিয়েছিলো, তো 2টা কাঁটার প্রয়োজন নেই, একটা সরিয়ে নিলাম। আর কোকো পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার দিচ্ছি 1/4 চা চামচ, আর লবণ দিচ্ছি সামান্য পরিমাণে। তো ভালো করে চেলে নিচ্ছি। চেলে আমি বিটারের কাঁটাটা দিয়ে মিশিয়ে নিব ফার্স্টে। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনও আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন বেশি বেশি। তো আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, আয়েশা নিতুস কিচেন। তো এখানে আমি বিটারের কাঁটাটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ লিকুইড দুধ। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এই ভিডিওটার জন্য আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করে বলেছিল আমি যেন ড্রিম কেকের ভিডিও দেই। তো সেই জন্য এটা করা, অনেক দিন আগে বলেছিল ভিডিওটা শেয়ার করব করে আর করা হয়নি। তো আজকে ফাইনালি শেয়ার করছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি 7 ইঞ্চ মোল্ডের নিব। তো ওভেন আমি আগে থেকেই প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। 160 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। তো মোল্ডে আমি আগে থেকে একটা বেকিং পেপার দিয়ে রেখেছি। তো এখন বেটারটা দিয়ে দিচ্ছি 7 ইঞ্চ মোল্ড দিয়ে আমি ওভেনে 20 মিনিটের জন্য বেক করব। তো 20 মিনিটে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। তো এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম। আর এখানে মিল্ক সিরাপ করে নিয়েছি। এখানে লিকুইড দুধ নিয়েছি, আমি পরিমাণ মতো নিয়েছি, আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়েছি। এখানে লিকুইড দুধ হবে 1/4 কাপের একটু বেশি। এখানে ডাবল বয়লারে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। নিচের পাতিলে কিন্তু পানিটা একদম ফুটন্ত গরম পানি। তো এখানে আমি দিয়েছি 1 কাপ চকলেট, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো চকলেটটা এখানে আমি মেল্ট করে নিয়েছি। এটা হুইপ ক্রিমের সাথে আমি দিয়ে বিট করব। তো যেহেতু চকলেট ড্রিম কেক, সেজন্য চকলেট তো দিতেই হবে। তো এটা ভালো করে মেল্ট করা আমার হয়ে গেছে। তো এখন আমি হুইপ ক্রিমটা বিট করব। তো হুইপ ক্রিম নিচ্ছি আমি এখানে 1 কাপের মতো, 1 কাপের চেয়ে একটু কম হবে। তো আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। ফার্স্টে লো স্পিডে 1 মিনিট বিট করছি, তারপরে বিটারের 2তে রেখে বিট করব। তো তারপর 3তে রেখে এভাবে আমি বিট করব 4 থেকে 5 মিনিট। তো আমার কিছু আগে ডিপে ক্রিম বিট করা ছিল অল্প কিছু, সেটা আমি এখানে দিয়ে দিব।
তো হুইপ ক্রিমটা কিন্তু আমার বিট করা হয়ে গেছে। তো এই তো দেখেন পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে। তো এখন আমি যে আমার ডিপে যে ক্রিমটা ছিল রাখা, তো সেই ক্রিমটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সেই ক্রিম এবং চকলেটটা দিয়ে দিব, দিয়ে আমি বিট করে নিব। তো বাসায় যেহেতু কেকটা খাওয়া হবে সেই জন্য কোনো সমস্যা নাই। আর এটা দিয়ে তো ডেকোরেশন করব না, তো কোনো অসুবিধা হবে না। তো ডিপে রাখা ক্রিমটা আমি দিয়ে দিলাম, আর চকলেট যে মেল্ট করে রেখেছিলাম চকলেটটাও, মেল্ট করা চকলেটটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি বিট করে নিব। তো এই তো হুইপ ক্রিমের সাথে চকলেটটা ভালোভাবে বিট করা আমার হয়ে গেছে। তো এখন আমি বিটারের কাটাগুলো ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি, কারণ বিটারের কাটাতে অনেক পরিমাণে ক্রিম লেগেছিলো। স্প্যাচুলা দিয়ে ওগুলো আমি সরিয়ে নিচ্ছি। তো আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি মোল্ড আউট করে নিব। কেকটা মোল্ড আউট করে আমি আরেকটা মোল্ডে সেট করে নিব, কারণ আমি যে ভিডিওগুলো দেখেছি ড্রিম কেকের, ওইখানে ওনাদের আলাদাই বক্স থাকে। সম্ভবত ওই বক্সগুলো চকলেটের হয়, মোল্ডের মতোই, বাট ওগুলো ঢাকনা সহ থাকে এবং গোল্ডেন কালারের। তো আমার সেই বক্সগুলো নাই, তো আমি একটা কেক মোল্ডে আমি সেট করে নিচ্ছি। তো এইটা হচ্ছে কেক মোল্ডেই আমি সেট করে নিব এই মোল্ডটাতে। তো এটা 9 ইঞ্চ মোল্ড। তো এখানে আমি সেট করে নিচ্ছি। তো কেকের বেসটা দিয়ে আমি ওপরে মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে। কনডেন্স মিল্ক আর লিকুইড দুধ দিয়ে যে আমি সিরাপটা বানিয়েছি সেই সিরাপটাই দিয়ে। তো এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি, যে ক্রিমটা আমি বিট করে রেখেছিলাম। তো পুরোটা ক্রিম দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি, পুরোটা কেক কাভার করে দেব, এবং সাইডে যে ফাঁকা অংশ আছে সেটাও যেন কাভার হয়ে যায়। পুরোটা আমি সমান করে দিচ্ছি। তো ক্রিমটা আমার কেকের ওপর স্প্রেড করা হয়ে গেছে সমান করে। তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। তো আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি চকলেট মেল্ট করে নিব গানাশের জন্য। তো এখানে নিচে কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি পাতিলটাতে, আর চকলেট নিয়েছি এখানে আমি 1/3 কাপ। তো 1/3 কাপ চকলেটের সাথে 1/4 কাপ আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তো হুইপ ক্রিমটা দিয়ে আর চকলেট আর হুইপ ক্রিমটা আমি এখানে মেল্ট করে নিচ্ছি, মানে গানাশ তৈরি করছি। তো ওইদিকে আমার আধা ঘন্টার জন্য যে আমি ফ্রিজে কেকটা রেখে দিয়েছিলাম ওইটাও সেট হচ্ছে। তো গানাশটা তৈরি হয়ে গেলে আমি কেকের উপরে এটা গানাশটা দিয়ে দিব। তো এখানে আমার চকলেটটা কিন্তু মেল্ট করা হয়ে গেছে, গানাশ তৈরি করা হয়ে গেছে, আর আধা ঘন্টাও হয়ে গেছে আমি কেকটা যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বের করে এখন গানাশটা আমি কেকের উপর দিয়ে দিচ্ছি, চকলেট গানাশটা। তো দিয়ে আমি পুরোটাতে ছড়িয়ে দিব ভালো করে, পুরোটা কেকে যেন চকলেট গানাশটা কাভার করে আর কি। তো আমি পুরোটাতে আমি চকলেট গানাশটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যেন কাভার হয়ে যায় পুরোটা কেক। তো আমি এখানে কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি একটা চালনির সাহায্যে, খুব সুন্দর করে পুরোটাতে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিলে কেকের লুকটাই অনেক চেঞ্জ হয়ে যায়। তো আমি যতগুলো ভিডিও দেখেছি ওই ভিডিওগুলোতে ড্রিম কেকের মধ্যে এভাবে কোকো পাউডার দিয়েছে, তো সেটা আমিও করলাম। তো আমিও দিয়ে দিলাম আর কি। তো দিয়ে আমি এখানে সাইডগুলো সব ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই তো আধা ঘন্টা পর আমি বের করে নিচ্ছি। উপরে আমার যেহেতু এটাতে ঢাকনা নাই সেজন্য আমি র্যাপিং পেপার দিয়ে উপরে ঢেকে রেখেছিলাম। তো এই তো আমার ড্রিম কেক হয়ে গেছে। তো এখন আপনাদেরকে চামচ দিয়ে উঠে দেখাচ্ছি কেমন হয়েছে। তো কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন এই ড্রিম কেকটা কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি, আর যে আপু রিকোয়েস্ট করেছিল সেই আপু তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।